ভোর 4:30। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে ভোর 4:30 থেকে ভিডিওটা শুরু করছি। তো ভাই চলে যাচ্ছে কলকাতা, ও দুদিনের ছুটিতে এসেছিল। ওকে থাকতে বলা হলো, কিন্তু ও থাকতে পারলো না, যেহেতু জয়েন করবে আজকে গিয়ে। তো ভোর 5:30টায় ট্রেন, এখান থেকে মোড়ের মাথা থেকে টোটো ধরে ও স্টেশনে যাবে। তো একটু তাড়াতাড়ি বেরোলো, কেননা টিকিট কাটার ব্যাপার আছে, এতটা রাস্তা যাবে। আর আমাদের বাড়ি থেকে স্টেশন অনেকটা দূরে। তো চলে গেল বলে একটু মনটা খারাপ হয়ে গেল। আসলে ও অনেক দিন পর পর আসে, তো খুব ঘন ঘন ছুটি পায় না। আর এদিকে দেখো, এখনও ভোরের আলো ফোটেনি, অন্ধকার হয়ে আছে। তো পাড়ার সবাই ঘুমাচ্ছে, আর আমি না এত ভোরে কোনোদিনও ঘুম থেকে উঠি না। আজকে ভাই গেল বলে ঘুম থেকে উঠলাম। আর একটা এত সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছিল, আমি আর মা দরজার সামনে দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিল। তো চারিদিক অন্ধকার হয়ে আছে। তো গিয়ে একটু শোবো, তারপরে উঠে আবার আমি বাড়ি যাব। কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে উঠে আবার চা আর চিড়ে ভাজা খাচ্ছি। মা কারি পাতা শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছে, খুব ভালো লাগে খেতে, আর মা এটা খুব সুন্দর বানায়। তো দেখো আমাকে কেমন লাগছে চশমা পরে। আমাকে চশমাটা নিয়েছি অনেক দিন আগে, কারণ একবার এত মাথা যন্ত্রণা হচ্ছিল, ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তার চশমাটা দিয়েছিল, কিন্তু প্রত্যেক দিন পরতে বলেছিল। বুঝছো, আমার প্রত্যেক দিন পড়তে একদম ভালো লাগে না, জানো তো, কেমন একটা লাগে। ওই যখন বই পড়ি আর কিছু লেখালেখি করি তখনই পড়ি, কেমন একটা লাগে, উঁচু নিচু লাগে সব জায়গা। তো এদিকে আমি বাড়ি চলে এসেছি। তো এসে দেখছি গাছটার মধ্যে এক গাছ ফুল ফুটেছে। আমার মনটা পুরো খুশি হয়ে গেল। আসলে নিজের হাতে লাগিয়েছি, তো তাই ফুলগুলো দেখে এত ভালো লাগছে। তো যখন স্নান করব, তখন এই স্নান করার পরে এই ফুলগুলো তুলে পুজো দেবো। তো এসে জামা কাপড়টা ছেড়েই আমি ভাত চাপালাম, কারণ মেয়ে স্কুলে যাবে। তো ওকে সেদ্ধ ভাত করে দিলাম, টিফিন করে দিলাম, তো ও খেয়ে স্কুলে চলে গেল। তারপর আমি কতগুলো জামা কাপড় ছিল, ওগুলো ভিজিয়ে রেখেছিলাম, যেগুলো কাচলাম। তো এখন মিলতে গিয়ে দেখছি মেঘ করেছে, রোদ নেই। তো মিলে দিই, যদি হাওয়া দেয় তো হাওয়াতে টেনে যাবে। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম, এক কাপ চা খাওয়ার সময় পাইনি। তো সমস্ত কাজ সেরে এখন বসলাম একটু গরম গরম চা নিয়ে, দুটো বিস্কুট নিয়ে। তো চাটা খাবো, তারপরে যা বাকি কাজ ছিল সবগুলোই সেরে নিয়েছি। তো সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বুঝতেই পারছো সকালটা ব্যস্ততার মধ্যে কেটেছে, যেহেতু মেয়ে স্কুলে গেল। তো এবার আমি স্নান করব, স্নান করে পুজো দেবো, রান্না সারবো, তারপরে আর যা কাজ আছে টুকটাক কাজ, তো সংসারে কতই থাকে, তো ওইগুলো সব সারবো।